জাংকুকের মার খেয়ে ভি পুকুর পাড়ে বসে বাদাম খাচ্ছিল। এর মধ্যে রোজাকে দূর থেকে আসতে দেখে ভি বাদাম ফেলে দেয় আর স্যাড মুখে বসে থাকে। রোজা ভিয়ের কাছে এসে বলে, আই এম সরি জান, খুব বেশি মারছে জাংকুক তোমাকে? আরে না, কি বলো তুমি? আমার দুই গালে দুইটা কিস করে দিছে। কি ভালো করছে তাই না বলো? এইভাবে কথা কেন বলতেছো? তো কিভাবে কথা বলবো? আচ্ছা সরি, তো দেখো দোষ কিন্তু তোমারই, আমার না। তুমি যারা সামনে এসব কথা কেন বলতে গেছো? আর আমি কি ওর সামনে কথা বলছি? ও ঘুমিয়েছিল তখন বলছি। কে জানতো ওই শয়তানি ঘুমায় নাই? না, ঘুমায় ঘুমায় আমার এইসব কথা শুনছে। তারপর তোমার সতর্ক হওয়া উচিত ছিল। হ্যাঁ, সবকিছু আমারই তো হওয়া উচিত ছিল, তোমার তো কিছুই না, তাই না? তুমি আমার সাথে চিৎকার করে কেন কথা বলতেছো? কই চিৎকার করে কথা বললাম? এমনি তো নর্মাল কথা বললাম। এটা নর্মাল কথা বলা তোমার? আচ্ছা সরি। কিসের সরি? তুমি এরকমই সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো। খারাপ ব্যবহার কই করলাম? না, এটা তো খারাপ ব্যবহার না, অতি উত্তম ব্যবহার। সরো এখান থেকে, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। এটা বলে রোজা চলে যেতে নিলে ভি রোজার হাত ধরে বলে, ওই রোজা, রাগ তো আমি করছি, তুমি এইভাবে চলে যাচ্ছ কেন রাগ না ভাঙিয়ে? তুই আমার প্রচুর রাগ করছো, সর এখান থেকে। ভালো করছে জাংকুক তোকে মারছে। সবাই বলে তুমি নাকি অনেক শান্ত শিষ্ট ভদ্র। আসলে তুমি কি সেটা তো আমি জানি। কি বললি তুই? না না না, আমি কিছু বলি না, আমি বলছি তুমি খুব শান্ত শিষ্ট। তোর কি মনে হয় আমি কানে কম শুনি? বয়রা আমি? না, তুমি বয়রা হতে যাবে কেন? আমি এটা বলছি তোমাকে। অসভ্য ফালতু বেয়াদব ছেলে, সর এখান থেকে। এটা বলে রোজা চলে যায়, কিন্তু চলে যাওয়ার আগে ভিয়ের বামে একটা লাথি মেরে যায় আর রোজার লাথি খেয়ে ভি পুকুরের পানিতে পড়ে যায়। যারা বাসায় আসার পরে লিসা যারাকে বারবার জিজ্ঞাসা করে যে ও এই বিয়েতে কেন রাজি হয়েছে। যারা জাংকুকে শিখিয়ে দেওয়া কথাগুলোই বলে। এই জন্য লিসা প্রচুর রাগ করে যারাকে মারতে থাকে। জাংকুক এটা দেখে জাংকুক দৌড়ে ওর মায়ের কাছে গিয়ে বলে, আম্মু, খালামুনি যারাকে গরুর মতো মারতেছে। মানুষকে আবার গরুর মতো মারে কিভাবে? আরে আম্মু, যারাকে অনেক মারতেছে, তাড়াতাড়ি যাও, নয়তো যারাকে মেরেই ফেলবে। আচ্ছা ঠিক আছে, চল চল। এরপরে আয়ু গিয়ে দেখে সত্যি সত্যি লিসা যারাকে অনেক মারতেছে। এটা দেখে আয়ু লিসার চুলের মুঠি ধরে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের বউয়ের গায়ে হাত দেস? আমার চুল ছাড় বলতেছি আয়ু। ছাড়বো না। কি করবি? কি করব দেখবি তুই। এটা বলে লিসা আয়ু চুলের মুঠি ধরে। তোর এত বড় সাহস, তুই আমার চুলের মুঠি ধরছস? তুই ভুলে গেছস আমি তোর বয়সে বড়? এটা বলেই আয়ু লিসার চুলের মুঠি ধরেই মারতে থাকে। লিসার চিৎকার চেঁচামেচি শুনে সবাই লিসার রুমে এসে দেখে আয়ু লিসাকে উরকিস মারতেছে। এরপর সবাই আয়ুকে ছাড়ায়। আয়ুর দাদা মিনু বলে, তোমাদের সমস্যাটা কি? তোমরা কি বাচ্চা পোলাপান? দুদিন পরে তোমাদের ছেলে মেয়ের বিয়ে আর তোমরা এখানে বাচ্চাদের মতো মারামারি করতেছো? আমি মারি নাই দাদু, এই পেতনি আমাকে মারছে। আমি ওকে শুধু শুধু মারছি? ও আমার চুলের মুঠি ধরছে। আমি ওর কত বড়? এর মধ্যে যারা জাংকুককে দেখে জাংকুকের কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে হাবি? তোমার বউকে তোমার শাশুড়ি মেরে আলু ভর্তা বানিয়ে ফেললো। যারার কথা শুনে ভি যারাকে জোরে টান দিয়ে জাংকুকের কাছ থেকে সরিয়ে বলে, তোর এই ঢঙের কথা পরে বলিস। দেখতেছিস না আম্মুর সাথে আর খালামুনির সাথে কি ঝগড়া হচ্ছে? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। যারা ভিকে ধাক্কা দিয়ে সরিয়ে জাংকুককে আবার জড়িয়ে ধরে বলে, দেখেছো হাবি, তোমাকে ভালোবাসার জন্য আমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। শোন ভাইয়া, তোরা হাজার চেষ্টা করলেও জাংকুক হাবির কাছ থেকে আমাকে কখনো দূরে সরাতে পারবি না, কারণ আমার এই মন প্রাণ দেহ সবকিছু আমার জাংকুক হাবির। যারার কথা শুনে এবার ভি সেন্সলেস হয়ে যায়। ভি সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে যারা জাংকুককে বলে, আচ্ছা হাবি, এই যে কথায় কথায় অজ্ঞান হয়ে যায়, এটা কি গেমের মধ্যে আছে? যারার কথা শুনে জাংকুক যারার মুখ চেপে বাইরে নিয়ে যায়। এবার তুই খুশি তো আয়ু? ছেলেটা এইভাবে অজ্ঞান হয়ে গেছে, আমি খুশি হব কেন? কি সব ফালতু কথা বলতেছিস? তোরা তোর ছেলের জন্যই তো আমার ছেলেটার আজকে এই অবস্থা। তোর মেয়ের উল্টাপাল্টা কথা শুনে তোর ছেলে অজ্ঞান হয়ে গেছে। এখানে আমার আর আমার ছেলের দোষ কোথায়? দোষ কোথায় খুঁজে পাচ্ছিস না? আমার এতটুকু মেয়েকে এইসব উল্টাপাল্টা কথা তো তোর ছেলেই শিখাইছে, আর তোর ছেলেকে তুই শিখাইছিস। লিসা, ফালতু কথা বলে আমার রাগ উঠাবি না। তোমাদের কি আদৌ মানুষের কাতারে ধরা যায়? এখানে ছেলেটার এই অবস্থা আর তোমরা দুজনে এখানে ঝগড়া শুরু করে দিছো। আই এম সরি দাদু, কিন্তু একদম চুপ। যা উঠানের মাঝখানে গিয়ে কানে ধরে দাঁড়াও। বেশ হয়েছে, এবার যা কানে ধর গিয়ে। আমি তোমাকেও বলছি, তুমিও যাও। আমি কেন যাব দাদু? আমি কি করছি? চুপচাপ দুজনে বাহিরে গিয়ে কানে ধরো, যাও। আমাকে যেন আর একটা বারও বলতে না হয়। যারা ওদের বাড়ির পাশে টং দোকানে টুলে বসে চকলেট খাচ্ছে, আর জাংকুক যারার পাশে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। এর মধ্যে যারা বলে, হাবি দেখো আম্মু আর খালামণি। যারার মুখে ওর মা খালার কথা শুনে জাংকুক তাড়াহুড়ো করে সিগারেটটা মাটিতে ফেলে দেয় আর বলে, কই কই, কোথায় কোথায়?
ওই যে বাড়ির উঠানে কানে ধরে দাঁড়িয়ে আছে। জাংকুক যারার কথা অনুসারে তাকিয়ে দেখে সত্যি সত্যি ওর মা খালা উঠানে কানে ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা হাবি, আম্মু আর খালামণি এভাবে কানে ধরে দাঁড়িয়ে আছে কেন? জাংকুক যারার কথার প্রতিউত্তর কি দিবে, ও তো নিজেও জানে না ওর মা খালা কেন কানে ধরে দাঁড়িয়ে আছে। জাংকুক কিছুটা ভেবে বলে, গেমে মনে হয় কোনো ভুল করেছে, এই জন্য কানে ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তুই ওইভাবে কানে ধরে দাঁড়িয়ে থাকবি। কেন, আমি কি করছি? কি করছিস মানে? বারবার বলস কেন গেম গেম? আমি কি সবাইকে শুনিয়ে বলছি নাকি? আমি তো তোমাকে আস্তে আস্তে বলছি। আমাকেই বলবি কেন? কাউকেই বলবি না, নিজেকে নিজেও বলবি না। এটাকে গেম ভাববি না, এটা কি সত্যি সত্যি ভাববি? তোকে বলছি না আমি? হ্যাঁ বলছো। তাহলে বারবার গেম গেম বলস কেন? আচ্ছা সরি, আর বলবো না। যাই হোক, বাসার সবার সামনে যে সব কথা বলি, ওই সব কথা তো আমি তোকে শিখাইনি। ওই কথাগুলো কোথা থেকে শিখছস? কালকে দাদুর সাথে বসে বাংলা সিনেমা দেখতেছিলাম, ওইখান থেকেই শিখছি। ভালো করছস, এখন থেকে বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবি। আচ্ছা ঠিক আছে। আমার কিউট লাভলি ওয়াইফি। তুই রিপ্লাই কর। কি বলবো? তুই বলবি আমার কিউট লাভলি হাবি। আচ্ছা আচ্ছা বলে বসে আছে, বল আমার কিউট লাভলি হাবি। হাজারো বাধা বিপদ পার করে অবশেষে ভি, রোজা আর জাংকুক যারার বিয়ে হয়ে যায়। ফুল দিয়ে সাজানো খাটে যারা এক হাত ঘুমটা দিয়ে বসে আছে। লিসা, আয়ু, জেহবরা সবাই নিষেধ করেছিল যে যারা আর জাংকুকের বাসর ঘরটা যেন সাজানো না হয়, কিন্তু মিনু জোর করে রোজা আর বিয়ের সাথে সাথে যারা আর জাংকুকের বাসর ঘরও সাজায়। যারা আর জাংকুকের বিয়েতে ভি অনেকবার বাধা দিলেও ওদের বাসরঘর সাজানোর ক্ষেত্রে একবারও ভি বাধা দেয় না। স্বাভাবিকভাবে বিয়ের পর প্রতিটি বরই বাসর ঘরে হাসি মুখে প্রবেশ করে, কিন্তু জাংকুক মনমরা হয়ে বাসর ঘরে ঢোকে। জাংকুক রুমে প্রবেশ করে খাটে বসতেই যারা ঘুমটা উঠিয়ে বলে, জাংকুক হাবি, এই গেম কবে শেষ হবে? জাংকুক অন্যমনস্ক হয়ে বলে, গেম তো এখনো শুরুই হয়নি। কি? না মানে কিছু না। কিছু না বললেই হলো। বলো না হাবি, কবে কখন গেম শুরু হবে? তুই বড় হলে হবে, এবার চুপ থাক, বেশি কথা বলবি না, আমার ভালো লাগতেছে না এমনিতেই। আমি কবে বড় হব আর কবে গেম শুরু হবে? আমি কবে এত বক্স ভর্তি ভর্তি চকলেট, ফ্রিজ ভর্তি আইসক্রিম পাবো? আমি কবে বড় হব হাবি? সেটাই যারা, তুই কবে বড় হবি? ওই তুমি না বলছো আমাদের বিয়ে করার মাধ্যমে গেম শুরু হবে, তাহলে এখন আবার কেন বলতেছো যে বড় হলে গেম শুরু হবে? যারা চুপ থাক, আমার মাথাটা এমনিই গরম আছে, আর গরম করিস না। তোমার মাথা কেন গরম হয়ে আছে? চুপ থাকবি তুই। অন্যদিকে ভি নাচতে নাচতে বাসের ঘরে প্রবেশ করে। ভি রোজার কাছে এসে বসে বলে, জানেমান, বলেছিলাম না যত কষ্টই হোক বিয়ে আমি তোমাকেই করব। দেখেছো, আমার কথা আমি রেখেছি। ভালো করেছো, এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো। কি? এভাবে তাকানোর কি আছে? ঘুমাবে না? আজকের রাতে কি মানুষ ঘুমায়? কিন্তু তুমি তো মানুষ না। মানুষ না মানে? তাহলে আমি কি? রোজা, তুমিও কি আমাকে জাংকুকের মতো গাধা মনে করো? না, আমি তো জাংকুকের মতো বলদ না যে তোমাকে গাধা মনে করব। কারণ তুমি তো কোনো গাধা না, তুমি একটা রাম ছাগল। কেন, আমি কি করেছি? ভুলে গেছো সব? হ্যাঁ, কিছুটা ভুলে গেছি, একটু মনে করিয়ে দাও। আমি পারবো না, নিজেটা নিজে মনে করে নাও। আচ্ছা, একটা ক্লু দাও। সকালবেলা নানা ভাইয়ের সাথে চা খেতে খেতে কি বলেছিলে? বলেছিলাম, নানা ভাই তুমি 25 বছর বয়সে যেটা করে দেখিয়েছো সেটা আমি 19 বছর বয়সে করে দেখাবো আজকে। এটাই তো বললাম। এখানে দোষের কি আছে? দোষের কি আছে মানে? তোমার কি একটু লজ্জা করে না? এইসব কথা তুমি নানা ভাইয়ের কাছে বলো। এখানে লজ্জার কি আছে? যেটা সত্য সেটাই তো বলেছি। নানার বিয়ে করতে করতে 25 বছর লাগছে আর আমার 19 বছর মাত্র। তো এখানে লজ্জার কি আছে? এক মিনিট, তুমি কি ভেবেছো জান? আমি কিছু ভাবিনি। জানেমান, বলো বলো, কি ভেবেছো? কিচ্ছু ভাবিনি আমি। তুমি অন্য কিছু ভেবেছো না? তুমি যেটা ভেবেছো সেটাও ঠিক আছে। কিসে ঠিক আছে? কোনো কিছুই ঠিক নেই। তুমি লজ্জা পাচ্ছ জান? তার মানে আমি যেটা ভাবছি সেটা তুমি ভেবেছিলে, তাই না জানেমান? মানে ইস, আমার বউটা লজ্জা পেলে যা কিউট লাগে না, পুরো মাখনের মতো। সত্যি কথা জান, আমি কখনো কল্পনাও করিনি আমি এত তাড়াতাড়ি তোমাকে নিজের করে পাবো। আমি সত্যি অনেক অনেক বেশি লাকি। আই লাভ ইউ জানেমান। হুম কি রিপ্লাই দাও? আই লাভ ইউ টু। জানো কলিজা, আমার না অনেক দিনের ইচ্ছে তোমার এই নরম ঠোঁটে একটা কিস করব। এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাহলে একটা কিস করি। কি হলো জান, চুপ করে আছো কেন? কিছু বলো। আচ্ছা ঠিক আছে। ও থ্যাংক ইউ জানেমান। এটা বলে ভি রোজাকে যখন কিস করতে যাবে তখনই ওদের দরজায় কেউ নক দেয়। ভি বিরক্তির স্বরে বলে, এখন এই মুহূর্তে আবার কে আসলো? কি? এটা বলে ভি একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে যারা। যারাকে দেখে তো ভি অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, কি রে যারা, তুই এখানে? আমি তোমার সাথে ঘুমাবো ভাইয়া। কি? আমার সাথে ঘুমাবি মানে? হ্যাঁ, আমি তো প্রতিদিন তোমার সাথে ঘুমাই, এভাবে অবাক হওয়ার কি আছে? না মানে
যারা তো তো বিয়ে হয়ে গেছে তাই না? তো বিয়ের পরে তার ভাইয়ের সাথে ঘুমায় না, জামাইয়ের সাথে ঘুমায়। তো তো তোর জামাই ওই গাধাটা কোথায়? জাঙ্কুক কোথায়? আমার একমাত্র বোনের জামাই। সে তার রুমে আছে, কিন্তু আমি তার সাথে ঘুমাবো না ভাইয়া, আমি তোমার সাথে ঘুমাবো। যারা, আচ্ছা কালকে থেকে ঘুমাস, আজকে আজকে আম্মুর সাথে যেয়ে ঘুমা যা। না আমি কারোর সাথে ঘুমাবো না, আমি তোমার সাথে ঘুমাবো। এটা কি হচ্ছে যারা? আমি বলতেছি না আজকে আমার সাথে ঘুমাবি না, যা এখান থেকে। ওই তুই কান্না করতেছিস কেন? কি এমন বললাম আমি? কি হয়েছে যারা, কান্না করতেছে কেন? এমনি কিছু হয়নি, তুমি আবার এখানে আসলে কেন? যাও ভিতরে যাও। এরপরে রোজা যারার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আপু, কান্না করতেছো কেন তুমি? তোমার জন্যই কান্না করতেছি। আমার জন্য? আমি কি করছি? তুমি আমার ভাইয়াকে পর করে দিছো আমার কাছ থেকে। তোমাকে বিয়ে করার পর এখন ভাইয়ার সাথে আমাকে ঘুমাতে নিতে চায় না, এখন তোমার সাথে ঘুমাবে। ভাইয়া এখন আমাকে একটু ভালোবাসে না। তুমি আমাকে আমার ভাইয়ের কাছ থেকে এভাবে কেন পর করলে রোজা আপু? যারা একটা থাপ্পড় দিব কিন্তু। দেখছো আপু, তুমি আমার ভাইয়াকে কতটা পর করে দিছো, এখন ভাইয়া আমাকে কথায় কথায় মারতে চায়। সমস্যাটা কি তোমার? আমার কোনো সমস্যা না, সমস্যা তোমার ভাইয়ের। আমার ভাইয়ের? আমার ভাই এখানে কি করছে? যারাকে সবকিছু জাঙ্কুক শিখাইছে, নয়তো আমার এতটুকু মাসুম বোনের পক্ষে সম্ভব না এইসব কথা বলা। বাজে কথা বলা বন্ধ করো। আমি মোটেও কোনো বাজে কথা বলতেছি না। যারা, তুই বল, তোকে এইসব কিছু জাঙ্কুক শিখাইছে না? না, আমাকে এইসব কিছু জাঙ্কুক হবে কেন শিখাবে? আমার কি নিজের কোনো জ্ঞান বুদ্ধি নেই, নাকি আমার চোখ নেই, আমি দেখতে পাই না কিছু? রোজা বিয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, এবার বুঝতে পেরেছো তুমি? আর যারা, আমি তোর কাছ থেকে তোর ভাইকে পর করিনি। তোর ভাই তোর ছিল, তোর আছে, আর সারা জীবন তোরই থাকবে। আমি কেন তোর কাছ থেকে তোর ভাইকে পর করবো বোকামে? আচ্ছা তুই তোর ভাইয়ের কাছে ঘুমাবি তো? তাহলে ঘুমা, আমি বরং আম্মুর কাছে গিয়ে ঘুমাই। থ্যাংক ইউ রোজা আপু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। কিন্তু রোজা, আজকে তো আমাদের ফার্স্ট নাইট। তোর ফার্স্ট নাইটের গুল্লি মারি। এটা বলে রোজা এখান থেকে চলে যায়, আর সাইড মোটে দাঁড়িয়ে থাকে। কি হলো ভাইয়া, এখানে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? ঘুমাবে না? তুই গিয়ে ঘুমা যা। তুমি ঘুমাবে না? না আমি ঘুমাবো না, আমি প্যাচার মতো তাকিয়ে থাকবো। তোর সমস্যা? তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো ভাইয়া? তুমি আমাকে আগের মতো করে একটু ভালোবাসো না। আমি কি অনেক খারাপ মেয়ে হয়ে গেছি? আরে যারা, তুই আমার কান্না করতেছিস কেন? না, তুই আমার অনেক লক্ষ্যে একটা বোন, প্লিজ কান্না করে না আপু। আচ্ছা চলো ঘুমাতে চলো। তুমি আমাকে ঠাকুমা চুরি বলে শোনাবে? আচ্ছা ঠিক আছে চল। এরপরে যারাকে ঘুম পাড়িয়ে সাদে চলে যায়। সাদে গিয়ে একের পর এক সিগারেট ধরাচ্ছে। এর মধ্যে জাঙ্কুক এসে বলে, কি রে তুই এখানে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াচ্ছিস? আজকে না তোর ফার্স্ট নাইট? কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। এর মধ্যে জাঙ্কুক একটা ফর্ম এর সামনে এনে বলে, এই নে তোর ফর্ম। কিসের ফর্ম এটা? ইতালির ইউনিভার্সিটির ফর্ম। মানে কি, অ্যাব্রোডে পড়াশোনা করতে তুই যাচ্ছিস, তাহলে ফর্ম আমার কেন? হ্যাঁ আমিও যাচ্ছি, তুইও যাচ্ছিস। হোয়াট দ্য ফাক? ও বেবি, এসব খারাপ ভাষা ইউজ করে না। তুমি কি করে ভাবলে জানে মানে আমি তোমাকে ছাড়া যাব? তুমি আমার কলিজার টুকরা বেস্ট ফ্রেন্ড। তোমাকে ছাড়া আমি কি করে যাই জান? তোকে তো আমি পরে দেখে নেব, আগে বড় আব্বুর সাথে গিয়ে কথা বলি। এটা বলে চলে যেতে নিলে জাঙ্কুক বলে, ওয়েট জানেমান, গিয়ে কোনো লাভ হবে না, কারণ বড় আব্বু সবকিছু কনফার্ম করে দিছে। আর তুই ভালো করে জানিস বড় আব্বু যেটা একবার কনফার্ম করে সেটা কিছুতেই ক্যান্সেল করে না। সো তার কাছে গিয়ে কোনো লাভ হবে না। জাঙ্কুকের শার্টের কলার ধরে বলে, এই সব কিছু তুই করছস তাই না? ইয়েস বেবি, আমি করেছি। আমি তোমাকে ছাড়া অ্যাব্রোডে গিয়ে কিভাবে থাকবো বলো? তোমাকে ছাড়া আমার মন আনচান আনচান করবে। তাছাড়া তুমি ভাবলে কি করে জানেমান আমার আগে তুমি বংশ বিস্তার করবে? দোস্ত, তোর হাতে তো সেই শক্তি, এক ঘুষিতে নাক দিয়ে রক্ত বের করে দিছস। বাট দোস্ত, তোর তো এখন একটা কথা মনে রাখতে হবে, আমি এখন তোর বোনের জামাই। আমার কিছু হয়ে গেলে তো তোর বোন বিধবা হয়ে যাবে। তুই কি ভাবছিস এসব করে তুই রোজার কাছ থেকে আমাকে দূরে রাখবি? তোর এই আশা কোনো দিনও পূরণ হবে না। আমি রোজার কাছ থেকে চুল পরিমাণও দূরে সরবো না। এই জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। ওকে, দেখি কি করিস তুই। আচ্ছা তাহলে দেখ আমি কি করি। ওয়েট অ্যান্ড ওয়াচ জানেমান। পরের দিন সকালবেলা টং এর দোকানে বসে চা খাচ্ছিল। এর মধ্যে জাঙ্কুক দোকানে আসলে জাঙ্কুককে দেখে বলে, কি রে শালা, এত সকালবেলা তোর ঘুম ভেঙে গেল? মুখ সামলে কথা বলবি। এখানে মুখ সামলানোর কি আছে? আমি কি এমন বললাম? তুই শালা কাকে বলতেছস? তোকে বলতেছি। আচ্ছা এভাবে তাকানোর কি আছে? আমি তোর বোনকে বিয়ে করলে তুই তো আমার শালাই হস তাই না? ও তাহলে সেক্ষেত্রে তো তুই আমার শালা, কারণ আমিও তো তোর বোনকে বিয়ে করছি। আরে না, আমি তো শালা না, কারণ আমার বোন আমার থেকে 9 বছরের ছোট। সেই ক্ষেত্রে আমি তো সম্বন্ধী, শালা না। শালা তো তুই আমার, কারণ রোজার থেকে তুই 5 মিনিটের ছোট হলেও ছোট তো।
এরপরে ভি দোকানদারকে উদ্দেশ্য করে বলে, আমার শালাবাবু যেটা খেতে চায় মামা দিয়ে দিয়েন, কোনো টাকা রেখে না কিন্তু, আমি টাকা দিয়ে দিব। এটা বলে ভি হাসতে হাসতে চলে যেতে নিলে জাঙ্কুক ভিকে উদ্দেশ্য করে বলে, ওই হৌরের পো। কি বললি তুই? এমা, এত রাগ করার কি আছে? তুই তো আমার হৌরের পই না। ও আচ্ছা, বুঝতে পারস নাই, তাহলে বুঝিয়ে বলতেছি শোন। হোর মানে শ্বশুর, আর পো মানে ছেলে। তো কি হলো, হৌরের পো না? তোর মতো, তুইও তো আমার হৌরের পো। আরে ভি, এই নকল করার অভ্যাসটা বাদ দে না এবার। আর কত নকল করবি আমাকে? শেষমেশ আমার ডায়লগটা তুই কপি করবি। অন্য মানুষের ডায়লগ কপি করার কোনো প্রয়োজনই হয় না ভিয়ের। এটা বলে ভি ওইখান থেকে রেগে মেগে চলে যায়। কি রে যারা, এখানে একা একা দাঁড়িয়ে কি করতেছিস? কি আর করবো, ওদের খেলা দেখতেছি। তুইও গিয়ে খেল। আমি ওই দিন ওদের মারছি, এই জন্য আজকে আমাকে খেলায় নিতেছে না। তুমি আমার সাথে খেলবে হাবি? আমি খেলবো? হ্যাঁ, চলো আমরা লুকোচুরি খেলি। আচ্ছা ঠিক আছে, চল। 1 2 3 আসলাম যারা। ওই না না না, এখন এসো না প্লিজ, আমি এখনো লুকাই নাই। আচ্ছা তাড়াতাড়ি লুকা। সব কাহিনী শুনলি তো? এবার যেভাবেই হোক জাঙ্কুকের বিদেশ যাওয়া বন্ধ করতে হবে, কারণ ওর বিদেশে যাওয়া বন্ধ হয়ে গেলে অটোমেটিকলি আমার বিদেশে যাওয়া বন্ধ হয়ে যাবে। আরে বন্ধু, তুই কোনো চিন্তাই করিস না, শুধু দেখ আমি কি কি করি। দোস্ত, যা করবি তা একটু তাড়াতাড়ি করিস প্লিজ, কারণ বেশি একটা সময় নেই। আরে বেটা, আজকে দিনের মধ্যেই তোর কাজ হয়ে যাবে। জাঙ্কুক যারাকে কোলে নিয়ে হাঁটতেছে, কারণ যারা খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে তাই হাঁটতে পারছে না। এর মধ্যে ওদের গ্রামের একজন মহিলা জাঙ্কুককে বলে, তুমি আয়ুর ছেলে না? জি আন্টি। তুমি দেখতে পুরো তোমার মায়ের মতো হয়েছে। জি, সবাই একই কথা বলে। আয়ুকে সেদিনও দেখলাম হাফ প্যান্ট পরে ঘুরতে, আর সেই আয়ুর এত বড় ছেলেও হয়ে গেছে, আর ছেলের ঘরের মেয়ে হয়ে গেছে। কি সব আজে বাজে কথা বলতেছেন আন্টি? একজনের সম্পর্কে না জেনে শুনে এভাবে আন্তাজে বলা উচিত না। তুমি এত রেগে যাচ্ছ কেন? এটা তোমার মেয়ে না? আমার বয়স মাত্র 18 বছর। 18 বছরে এত বড় মেয়ে কিভাবে হয়? ও, আমি বুঝতে পারিনি, কিন্তু তোমাকে দেখলে মনে হয় না তোমার 18 বছর বয়স। না হলেও 30-35 এরকম মনে হয়। আমার আম্মুর বয়সই 34, সেখানে আমার বয়স 35 কিভাবে হয়? বেদবি মাফ করবেন, আপনার চোখে সমস্যা আছে, ডাক্তার দেখান। এটা বলে জাঙ্কুক চলে যাবে, ঠিক ওই মুহূর্তে আবার বলে, আর শুনুন, ও আমার বিয়ে করা একমাত্র বউ, বুঝতে পারছেন? আগে একটা মানুষকে জিজ্ঞাসা করবেন এটা আপনার কি হয়, তারপরে বলবেন, অগ্রিম কোনো কথা বলবেন না। এটা বলে জাঙ্কুক যারাকে নিয়ে হন হন করে চলে যায়। জাঙ্কুক যারাকে কোলে করে বাসায় আসলে আয়ু জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, তোরা দুজন সকালে নাস্তা না খেয়ে কোথায় গিয়েছিলি? তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর এসে নাস্তা কর। আচ্ছা ঠিক আছে আম্মু। এটা বলে জাঙ্কুক যারাকে নিয়ে চলে যায়। ভি জাঙ্কুক যারাকে দেখে মনে মনে বলে, ছোট মেয়ে বিয়ে করলে কত ফ্যাসিলিটিস পাওয়া যায়, সবার সামনে কোলে নিয়ে হাঁটলেও কোনো সমস্যা হয় না। তাছাড়া বউ রাগ করলে সহজেই চকলেট আইসক্রিম দিয়ে মানানো যায়। এদিকে আমার বউকে দেখো, কালকে রাত্রে কি একটু হয়েছে, এজন্য আমার দিকে তাকাচ্ছেও না। আপনার আবার কি হয়েছে? কি ভাবতেছেন? কই কিছু ভাবতেছি না তো। তাহলে বসে আছিস কেন? খাচ্ছিস না কেন? হ্যাঁ খাচ্ছি শাশুড়ি আম্মা। ওই শাশুড়ি আম্মা কি রে? সরি খালামণি। এবার ঠিক আছে। বিকালবেলা ভিয়ের ফ্রেন্ড ভিকে কল দিয়ে বড় রাস্তার মোড়ের দিকে আসতে বলে। ভি সেখানে আসলে ওর বন্ধু বলে, বলছি না আজকে দিনের ভিতরে কাজ হয়ে যাবে। সত্যি সত্যি? কি করছিস রে তুই? জাঙ্কুকের বাইকের ব্রেক ফেল করে দিছি। কি? এটা কি করছিস তুই? তোর মাথায় কি সমস্যা আছে? এটা বলে ভি ওর ফ্রেন্ডকে মারতে শুরু করে। আরে ভাই, তুই আমাকে মারতেছিস কেন? আমি তো তোর উপকারই করলাম। এটা কেমন ধরনের উপকার? আমি তোকে বলছি এরকম করতে? জাঙ্কুকের যদি কিচ্ছু হয় না, বিশ্বাস কর তোরে আমি মাটির নিচে পুঁতে ফেলবো। আরে ভি শান্ত হ, কিচ্ছু হবে না। আর তুই তোর শত্রুর জন্য এরকম করতেছস? কে শত্রু? জাঙ্কুক আমার কোনো শত্রু না, জাঙ্কুক আমার বেস্ট ফ্রেন্ড, আমার জীবনও। ওর যদি কিচ্ছু হয় বিশ্বাস কর আমি তোদের যে কি অবস্থা করব আমি নিজেও জানি না সেটা। জাঙ্কুক এখন কোথায় সেটা বল। ওই তো জাঙ্কুক বাইক নিয়ে আসতেছে। ঠিক আছিস তুই? আমি ঠিক আছি ভি। এটা বলে জাঙ্কুক সেন্সলেস হয়ে যায়। ভি জাঙ্কুকের গাল আলতো করে ধরে বলে, ওই জাঙ্কুক, জাঙ্কুক কি হয়েছে তোর? এই জাঙ্কুক তাকা না। ভাই আই এম সরি রে, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। বিশ্বাস কর আমি এটা জানতামও না। জাঙ্কুক তাকা না। ওই ভাই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার মুখ দেখতেছস? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দে। জাঙ্কুককে হাসপাতালে নিয়ে আসার পরে ওদের ফ্যামিলির সবাই হাসপাতালে আসে। ডক্টর বলেছে যে জাঙ্কুকের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে অতিরিক্ত ভয়ের কারণে সেন্সলেস হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে ওরা জাঙ্কুককে নিয়ে বাসায় চলে আসে। আয়ু প্রচুর কান্না করেছিল, কারণ জাঙ্কুক আর রোজা ওর বেঁচে থাকার শেষ সম্বল। এছাড়াও বাকি সকল মেম্বাররা অনেক কান্না করেছিল। জাঙ্কুককে বাসায় নিয়ে আসার পরে সবাই অনেকক্ষণ জাঙ্কুকের রুমে ছিল। এরপরে রাত বেশি হয়ে গেলে যে যার রুমে ঘুমাতে চলে যায়। ভি চলে যাওয়ার সময় জাঙ্কুক ভিকে উদ্দেশ্য করে বলে, ভি তুই একটু থেকে যা, তোর সাথে কিছু কথা আছে। ভি জাঙ্কুকের পাশে মাথা নিচু করে অপরাধ বোধ নিয়ে বসে। কেন করলি এটা? আমি কি করেছি?
তুই কি ভেবেছিস আমি জানতে পারবো না? দেখ জাঙ্কুক, আমি এসব করিনি, বিশ্বাস কর। আমি তো জানতামও না পর্যন্ত। আচ্ছা, কিভাবে বিশ্বাস করব? প্রমাণ দে। প্রমাণ দিব, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি জানি তোর কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি তোকে একটা কাজ করতে বলবো। তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে মনে করবো এইসবের মধ্যে তুই ছিলি না। আচ্ছা তুই বল আমাকে কি করতে হবে, আমি তাই করব। সত্যি তো? ভেবে দেখ। সত্যি। পরে যদি না করস? কখনোই না, প্রমিস। ওকে, তাহলে কোনো বার্গেনিং না করে চুপচাপ আমার সাথে পড়াশোনা করতে অ্যাব্রোডে চল। কারণ এই বিষয় নিয়েই তো তুই আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিলি, তাই না? এখন তুই যদি আমার সাথে অ্যাব্রোডে পড়াশোনা করতে যাস তাহলে বুঝে নেবো যে না, তুই এইসবের মধ্যে জড়িত ছিলি না। ভি কিছুটা মন খারাপ করে বলে, আচ্ছা আমি যদি তোর সাথে পড়াশোনা করতে বাইরে যাই তাহলে তো তুই আমাকে বিশ্বাস করবি? হ্যাঁ, কিছুটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর সাথে যাব। সত্যি তো? সত্যি। এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, শরীর খারাপ করবে। এরপরে ভি চলে যায়। ভি চলে যাওয়ার পরে জাংকুক বলে, আমি ভালো করেই জানি গাধা, এসব তোর দ্বারা সম্ভব নয়। তবে তোর বন্ধুদের এই কাজটা করার কারণে আমার ভালোই সুবিধা হলো। কোনো কষ্ট করা লাগলো না, তুই সহজেই রাজি হয়ে গেলি। তুই ভাবলি কি করে বল, তোকে ছাড়া এত বছর এত দূরে আমি থাকবো? আমি সবাইকে ছাড়া থাকতে পারলেও তোকে ছাড়া থাকতে পারবো না, কারণ তোর সাথে ঝগড়া না করে, মারামারি না করে আমার দিন শুরুই হয় না। আর সেখানে এতটা বছর পার করবো কিভাবে? এই জন্য তোকে আমার সাথে যেতে হবে। আর তাছাড়া আমার বোনের কাছ থেকেও তো তোকে দূরে রাখতে হবে, কারণ যতদিন না সত্যিকার অর্থে আমি তোর বোনের জামাই হতে পারছি ততদিন তুইও পারবি না আমার বোনের জামাই হতে। এরপরে বেশ কয়েকদিন পার হয়ে যায়। জাংকুক এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এই কয়েকদিন ভি আর রোজার মধ্যে ভালোবাসা, খুনসুটি, মান অভিমান দিয়েই পার হয়ে যায়। তবে বিয়ের পর থেকে এখন পর্যন্ত রোজা আর ভি একসাথে কোনো রাত কাটায়নি। এই ডিরেক্ট কারণ হলো জারা, আর ইনডিরেক্ট কারণ হলো জাংকুক। আর জাংকুক জারাকে চকলেট, আইসক্রিমের লোভ দেখিয়ে ওর মুখ বন্ধ করে রাখে, যাতে বারবার গেম গেম এসব না বলে। যাই হোক, এরপরে ওদের অ্যাব্রোডে যাওয়ার সময় এসে যায়। ভি আর জাংকুক পড়াশোনার জন্য ইটালির উদ্দেশ্যে আজকে রওনা দিবে। ওদের বিদায় জানানোর জন্য ওদের ফ্যামিলির সবাই এয়ারপোর্টে আসে। সবাই প্রচুর কান্না করতেছিল। জাংকুক আর ভি অনেক কান্না করতেছে। পরিবার পরিজনকে ছেড়ে চলে যেতে হবে কয়েক বছরের জন্য। এই সময়টা সত্যি অনেকটা কষ্টদায়ক। সবাই কান্না করতেছে। এর মধ্যে যারা জাংকুককে উদ্দেশ্য করে বলে, হাবি গেম না শেষ করে তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি চলে গেলে তো আর আমি গেম খেলতে পারবো না, আর গেম না খেলতে পারলে আমি জিততেও পারবো না। আর জিততে না পারলে এত চকলেট, ফ্রিজ ভর্তি আইসক্রিম তো আমি পাবো না। যারা চুপ থাক, বেশি কথা বলিস না। কিসের চুপ থাকবো? আমি গেমে জেতার জন্য এত কিছু করলাম, আর শেষমেশ কিনা আমি গেমটা শেষই করতে পারবো না। জাংকুক, যারা কিসের গেমের কথা বলতেছে? আরে কোনো কিছু না। কোনো কিছু না মানে? কিসের গেম জাংকুক, স্পষ্ট করে বলো। আমি জানি না, আমার ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে। এই ভি চল, তাড়াতাড়ি চল। এরপর জাংকুক জোর করে ভিকে টেনে এয়ারপোর্টের ভিতরে নিয়ে যায়। এটা কি হলো? আমার এতগুলো চকলেট, ফ্রিজ ভর্তি আইসক্রিমের কি হবে?